আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। বহুল প্রতীক্ষিত ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের কাজের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর বড়ইতলা খালের এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন স্টিল গার্ডার বসানো, যে স্টিল গার্ডারের উপরে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ বসতে যাচ্ছে। আর এই স্টিল গার্ডারটি পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার অধীনে বসানো হয়েছিল। আর বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান এই স্টিল গার্ডারের উপরে নতুন ডুয়েল গেজ রেলপথ প্রতিস্থাপন করবে। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, কিন্তু এখানকার আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো রেলপাতগুলো সংযুক্ত করা, কংক্রিটের স্লিপারের সাথে রেলপাতের মাঝে যে রেল প্যাড ইউজ করা হয় সেইটি বসানো এবং ক্লিপ বসানো সহ আরও একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যালাস্ট বা পাথর বিছানো। যে কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। ভিউয়ার্স, চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। পূর্বের আপডেটে আমরা যখন এখানে সর্বশেষ পরিস্থিতি দেখিয়েছিলাম, তখন ভিউয়ার্স আপনারা দেখতে পেয়েছিলেন এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল, তারপর ব্যালাস্ট বিছানো ছিল, কিন্তু ডুয়েল গেজ রেলপথ বাকি ছিল, সেইটির কাজও অলরেডি সম্পন্ন করা হয়েছে। আর আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনের দিকে। আর ভিডিওটির বাঁ দিকে দেখতে পাচ্ছেন ভবিষ্যতে শ্যামপুর বড়ইতলা রেলগেটের গেটম্যানদের থাকার রুম। বর্তমানে এই রেলগেটে বা এই রাস্তায় পদ্মা সেতু রেলপথে যে রেল ক্রসিংটি রয়েছে সেখানে গেটম্যান নিয়োগ দেওয়া রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে অফিসিয়াল কোনো গেটম্যান নেই। আপনারা দূরে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এখন শ্যামপুর রেলগেট থ্রু পাস করে যাচ্ছে। ভিউয়ার্স, খুব শীঘ্রই মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ ভিডিও আসছে আমার এই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে, সেইটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। তো আমরা এখন মূল কথায় আসি। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের এই রেল ক্রসিংয়ে অফিসিয়ালি কোনো গেটম্যান নিয়োগ নেই, শুধুমাত্র পদ্মা সেতু রেলপথের গেটম্যান নিয়োগ দেওয়া রয়েছে। যখন পদ্মা সেতু রেলপথে কোনো ট্রেন না আসে, তখন পদ্মা সেতু রেলপথের গেটম্যানরাই নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন আসলে যানবাহনের গতিরোধ করে। কিন্তু শ্যামপুর রেলগেটের পরিস্থিতি অনুযায়ী ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে স্থায়ীভাবে গেটম্যান নিয়োগ দেওয়া প্রয়োজন। আশা করা যায় নতুন রেলপথ চালু হলে গেটম্যান নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, আমরা অলরেডি শ্যামপুর রেলগেট পার হয়ে চলে এসেছি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশনের সামনে। আর এইখানে দেখতে পাচ্ছি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর পূর্বের ভিডিওতে যখন আমরা এইখান দিয়ে হেঁটে গিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম এখানকার কংক্রিটের স্লিপারগুলো শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনের বাঁ দিকের প্ল্যাটফর্মে ছিল। কিন্তু ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছি সেই কংক্রিটের স্লিপার এবং রেলপথের মাধ্যমে এখন ডুয়েল গেজ রেলপথ দৃশ্যমান হয়ে গিয়েছে। আর পাশের যে মিটার গেজ রেলপথ রয়েছে, উক্ত রেলপথে বর্তমানে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে, যা ভবিষ্যতে আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হবে। আর সেই ট্রেন পরিচালনার লক্ষ্যেই বর্তমানে দুরন্ত গতিতে এগিয়ে চলছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। উক্ত ডুয়েল গেজ রেলপথ দিয়ে গ্যান্ডারিয়া থেকে ট্রেন ছাড়লে জুরাইন রেলগেটের পরে যে নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেইখান দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে শ্যামপুর রেল স্টেশন থেকে পাগলা রেল স্টেশনের আগ পর্যন্ত উক্ত ডুয়েল গেজ রেলপথটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। তারপর পাগলা রেল স্টেশন থেকে পূর্বের মিটার গেজ রেলপথ দিয়েই ট্রেন পরিচালনা করা হবে। ভিউয়ার্স, আমরা যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথটি চালু করা হলে তারপর ভিডিওটির ডান দিকে থাকা পুরনো যে মিটার গেজ রেলপথ রয়েছে সেই ব্রিটিশ আমলের তৈরি এমব্যাঙ্কমেন্ট সব কিছু তুলে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে নতুন ডুয়েল গেজ রেলপথে রূপান্তর করা হবে। তাছাড়াও ভিডিওটির ডান দিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেই প্ল্যাটফর্মটিকেও উঁচু করা হবে। বর্তমানে যেহেতু মিটার গেজ রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে, সেই কারণে শ্যামপুর রেলওয়ে স্টেশনের ভিডিওটির ডান দিকের প্ল্যাটফর্মটি উঁচু করা যাচ্ছে না। ভবিষ্যতে সেটিও উঁচু করা হবে এবং ভিডিওটির সামনে যে ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন এটিও নির্মাণ করা হবে।
ভিউয়ার্স, আমরা পূর্বের ভিডিওতে যখন এখানে এসেছিলাম তখন এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন ছিল, শুধুমাত্র কংক্রিটের স্লিপার এবং রেলপাত মজুদ ছিল, তাছাড়া আমরা কিছুই দেখতে পাইনি। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই আর আজকের সর্বশেষ আপডেট আপনাদের মাঝে শেয়ার করি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাবেন। তথ্যগত ভুল থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা চেয়েছেন বিধায় আমরা এভাবেই হেঁটে হেঁটে আপনাদের ভিডিও প্রদান করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখতে দেখতে আমরা শ্যামপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে ঠিক এই পর্যন্তই। তারপরে নতুন করে আবারও রেলপথ নির্মাণের জন্য ব্যালাস্ট ফেলা হচ্ছে। এই হচ্ছে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন, যার প্রথম ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ অলরেডি শেষের দিকে। তারপর থেকে ব্যালাস্ট বা পাথর বিছানো হচ্ছে। ভিউয়ার্স, এখানে যে ব্যালাস্ট বা পাথর বিছানো হচ্ছে সেইটির ঘনত্ব বা উচ্চতা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত আমরা দেখতে পাই যে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন হলে যে সাব ব্যালাস্টের উপরে ছোট্ট স্তরের ব্যালাস্ট বা পাথর দেওয়া হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ ভালোই পাথর বা ব্যালাস্ট দেওয়া হচ্ছে। এটাকে আমরা সমর্থন করি, কারণ শ্যামপুর বড়ইতলা রেল স্টেশনের পরে পাগলা রেল স্টেশনের আগ পর্যন্ত যে রেলপথটি রয়েছে এই সাইডটি কিন্তু খুবই নিচু এবং মাটি নরম এরিয়া। আপনাদের মনে আছে কি না জানি না, যারা আমাদের পুরনো ভিউয়ার্স রয়েছেন বা এই এলাকার লোকজন আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে এক সময় ঢাকা নারায়ণগঞ্জের যে মিটার গেজ রেলপথটি ছিল, বৃষ্টি বা বর্ষার সময় এই রেলপথের উপর দিয়েই বন্যার পানি যাতায়াত করত। তাছাড়াও আমরা অনেক সময় দেখতে পেয়েছি যে পুরো বন্যার পানির উপর দিয়ে নারায়ণগঞ্জের ট্রেনগুলো পরিচালনা করা হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ এবং বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের প্রচেষ্টায় বর্তমান সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে এবং অনেক ব্যালাস্ট বা পাথর দিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে বর্ষার সময় মাটি নরম হয়ে রেলপথ যাতে ডেবে না যায় সেই সমস্যা সমাধানের জন্য বর্তমানে এগিয়ে চলছে নির্মাণ কাজ। আর তার অংশবিশেষ হিসাবে দেখতে পাচ্ছি এখন এক্সকেভেটর বা ভেকুর সাহায্যে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন রেলপথের জন্য ব্যালাস্ট বা পাথর বিছানো হচ্ছে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আর দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষের দিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি কয়েক স্তর ব্যালাস্ট বা পাথর বিছানো হয়েছে। ভবিষ্যতে আরও ব্যালাস্ট বা পাথর এখানে বিছানো হবে, তারপরই বসতে যাচ্ছে নতুন ডুয়েল গেজ রেলপথ। ইনশাল্লাহ সামনে আরেক পর্বের ভিডিও আসবে, সেইটি দেখতে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব উক্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজের সর্বশেষ আপডেট রেগুলার প্রদান করতে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।